বন্ধুরা, স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট সংক্রান্ত আবারও একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। তো এই নোটিফিকেশনটা তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশন। তো সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করছি। এখানে দেখো বলা হয়েছে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ নিয়োগের ইন্টারঅ্যাকশন সম্পর্কে ঘোষণা। ঠিক আছে, মানে তোমাদের ইন্টারভিউ সম্পর্কে ঘোষণা করা হয়েছে। কি বলা হয়েছে, যে সকল প্রার্থীরা পূর্বে নির্ধারিত তারিখে স্পেশাল এক্সিকিউটিভের তালিকাভুক্তির জন্য ইন্টারঅ্যাকশনে যোগ দিতে পারেননি তারা নিম্নলিখিত তারিখে পুলিশ লাইন্স জওহরনগর সকাল 9টায় ইন্টারঅ্যাকশন কমিটির সামনে উপস্থিত হতে পারবেন। আচ্ছা, এখানে তোমাদের বলা হয়েছে যে আগে ইন্টারভিউ নেওয়া হয়েছে। ঠিক আছে, ইন্টারভিউ যে আগে নেওয়া হয়েছে, এই ইন্টারভিউতে তোমরা যারা অংশগ্রহণ করোনি, ঠিক আছে, যারা অ্যাবসেন্ট ছিলে, শুধুমাত্র তাদেরকে ইনভাইট করা হয়েছে, তোমরা পুনরায় ইন্টারভিউ দিতে পারবে। তো এই নোটিফিকেশনটা তোমাদের এসেছে ধলাই ডিস্ট্রিক্ট থেকে। ঠিক আছে, ধলাই ডিস্ট্রিক্টের কোথায় যাবে ইন্টারভিউটা দেওয়ার জন্য, এখানে দেখো পুলিশ লাইন জওহরনগর ধলাই ডিস্ট্রিক্টে তোমাদের ইন্টারভিউটা কিন্তু হবে। অ্যাড্রেসটা বলেছি, অ্যাড্রেসটাতে কিন্তু ইন্টারভিউটা দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কারা কারা দিতে পারবে, এটা শুধুমাত্র ধলাই ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিলং করো আর ইন্টারভিউ আগে দেওনি তাদের জন্য কিন্তু তারিখটা দেওয়া হয়েছে আর ইন্টারভিউটা নেওয়া হবে। কোন কোন থানা এখানে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ কোন কোন থানার ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেওয়া হয়েছে থানাগুলির নাম আর এখানে তোমাদের ডেট দেওয়া হয়েছে, কোন ডেটে কোন থানার ইন্টারভিউটা হবে এটা কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের ইন্টারভিউটা শুরু হবে 19/2/2024, অর্থাৎ আজকে কিন্তু শুরু হয়ে গেছে। আমি নোটিফিকেশনটা কালকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো আমি সংগ্রহ করতে একটু দেরি হয়ে গেছে, দেখতে পারছিলাম না। তো আজকে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, যারা পরবর্তী সময়তে অংশগ্রহণ করবে আগে দেওনি তাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ 5/3/2024 তোমাদের ইন্টারভিউটা শেষ হবে। 5/3/2024 শেষ হবে। 6/3/2023 থেকে 7/3/2023 কিন্তু তোমাদের রিজার্ভ ডে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে কোনো সমস্যা হলে ওই দিন কিন্তু ইন্টারভিউটা তারা কন্ডাক্ট করাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো এই রিক্রুটমেন্ট সম্পর্কে। নিচে দেখো তোমাদের হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে। ঠিক আছে, ধলাই পুলিশ মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। এই রিক্রুটমেন্ট সম্পর্কে যে কোনো তথ্য তোমাদের জানার থাকলে নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকের জন্য এতটুকু রাখছি।